বন্ধুরা, আজকে বানাবো খাসির মাংস। মাংসটা আগেই আমি তেল, নুন, হলুদ দিয়ে মেখে রেখেছি এবং কড়াইতে কিছুটা তেল দিয়ে সেটাকে গরম করে নেব। এরপর দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব। তারপর রসুন বাটা দিয়ে দেব এবং রসুনটা কিছুটা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি এতে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে ভাজতে আমি দিয়ে দেব। ভাজা হয়ে গেলে এরপর আমি দেব একটা গোটা টমেটো কুচি। এটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। যখন দেখব তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবার আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ এতে আমি জল দিয়ে দেব এবং এটাকে আবার ভালোভাবে কষে নেব। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি মাংসটা এতে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এবং এভাবেই কিছুক্ষণ আমি এটাকে কষার জন্য রেখে দেব। ভালো করে কিছুটা পরিমাণ কষা হয়ে গেলে এরপর আমি এর সাথে দেব কিছুটা পরিমাণ আলু আর পেঁপে। আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবং আবার এটাকে কিছুক্ষণ কষে নেব। তারপর কিছুটা পরিমাণ আমি এটাতে জল দিয়ে দেব এবং ঢেকে রাখবো ভালোভাবে কষার জন্য। এরপর আমি দেখে নেব যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে এতে আমি দিয়ে দেব এলাচ আর দারুচিনি। তারপর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে খাসির মাংস। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটির সাথেও খেতে পারেন। এভাবেই আপনি সহজ উপায়ে বাড়িতে খাসির মাংস বানিয়ে নিতে পারেন।